তোমাদের সবাইকে স্বাগতম। ক্লাস অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন, পাঠ 2, জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি ও বেসরকারি উদ্যোগ। জনসংখ্যা ও উন্নয়ন এই দুটি ধারণা থেকে একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটি দেশের জনসংখ্যার উপর সে দেশের উন্নয়ন অনেকখানি নির্ভর করে। উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের জনসংখ্যা সেসব দেশের জনগণের মাথাপিছু আয়ের তুলনা করলেই আমরা সেটি বুঝতে পারব। উদাহরণস্বরূপ যেমন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এ দুটি দেশের কথাই ধরা যাক। যুক্তরাষ্ট্রে প্রতি বর্গ কিলোমিটারে 35 জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় 58,030 মার্কিন ডলার। এই গণনাটা ছিল 2016 সালে। অন্যদিকে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1252 জন লোক বাস করে এবং তাদের মাথাপিছু আয় হলো 1610। এই গণনাটা ছিল 2017 সালে মার্কিন ডলার। একটি দেশ ভবিষ্যতে কতটা উন্নতি করবে সে দেশটির অর্থনৈতিক পরিকল্পনা ও তার জনসংখ্যা নীতির কার্যকর প্রয়োগের উপর নির্ভর করে। আর বাংলাদেশের মতো একটি জনবহুল এবং উন্নয়নশীল দেশের বেলায় কথাটা আরও সত্যি। সরকারি উদ্যোগ। নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্য প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সরকার 2014 সালের মধ্যে নিরক্ষরতা দূর এবং 2015 সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করে। ইতিমধ্যে এই কর্মসূচি শতভাগ অর্জিত না হলেও প্রায় অর্জনের পথে। 2 নম্বর পয়েন্ট, সরকার নারী শিক্ষা প্রসারের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। যেমন প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই সরবরাহ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করা হয়েছে। 3 নম্বর পয়েন্ট হলো সরকার নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার পরিকল্পনাও নিয়েছে। একই সঙ্গে পরিবার ছোট রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রমও চালু রয়েছে। 4 নম্বর পয়েন্ট, কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রেশনের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। 5, হাঁস মুরগি খামার ও মাছ চাষের মতো আয় বৃদ্ধিমূলক কর্মসূচিতে নারীদের অংশগ্রহণের উপরও সরকারের গুরুত্ব আরোপ করেছে। এছাড়া পোশাক শিল্প, কারুশিল্প এবং অন্যান্য হস্ত ও কুটির শিল্প নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে। এগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশু মৃত্যু হ্রাসের ক্ষেত্রে সাফল্য অর্জন করায় বাংলাদেশ 2010 সালে জাতিসংঘ পুরস্কার লাভ করেছে। এছাড়াও নারীরা ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষকতা সহ নানা চাকরির ক্ষেত্রে কোটা চালু রয়েছে। পরে আসো বেসরকারি উদ্যোগ। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন সংস্থাগুলো বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে এই সংস্থাগুলো কাজের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা কার্যক্রম। আর জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কার্যক্রম নিচে তুলে ধরা হলো। কমিউনিটি ভিত্তিক পরিবার পরিকল্পনা প্রণয়ন। এই প্রকল্পের আওতায় গ্রাম ও শহরের দারিদ্র জনগোষ্ঠীর পরিবার ছোট রাখার জন্য পরামর্শ এবং শিক্ষা দেওয়া হয়। প্রকল্পের আওতায় মা ও শিশুর স্বাস্থ্য, টিকা, ইনজেকশন ও পুষ্টি শিক্ষা বিষয়ে সেবা প্রদান করা হয়। 2 নম্বর পয়েন্ট হলো দুটি সন্তানের পরিকল্পিত গড়ার লক্ষ্যে বাস্তবায়ন। বাংলাদেশ সরকার 2টি সন্তানের পরিবার গড়া জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছেন। আর বেসরকারি সরকার সংস্থাগুলো এই লক্ষ্য অর্জনে কাজ করছে। পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তারা কাজ করে যাচ্ছে। 3 হলো বাল্য বিবাহ রোধে উদ্বুদ্ধকরণ। দেশে বাল্য বিবাহ রোধ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4, প্রশিক্ষণ কার্যক্রম। বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্য সেবা, টিকাদান ও পরিবার পরিকল্পনা পদ্ধতি
সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করছে। 6 সচেতনতা কার্যক্রম। জনসংখ্যা সমস্যা মোকাবেলায় বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য নানা উপকরণ তৈরি ও ব্যবহার করে, যেমন পরিবার পরিকল্পনা বিষয়ে সাময়িকী, পোস্টার, ক্যালেন্ডার, চার্ট, নিউজলেটার ইত্যাদি মাধ্যমে জনগণকে সচেতন করে। ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি। বেসরকারি সংস্থাগুলো স্থানীয় ধর্মীয় নেতাদের জন্য কর্মশালার আয়োজন করে তাদের এ সম্পর্কে উদ্বুদ্ধ করে। ধর্মীয় নেতারাও জনসংখ্যা হ্রাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাড়ির কাজ। জনসংখ্যা নিয়ন্ত্রণে বেসরকারি সংস্থার ভূমিকা আলোচনা করো। তোমাদের সবাইকে